আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা হলো রমজানের বরকত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কতটুকু রহমত আসে সেই বিষয় নিয়ে। তো এই প্রকৃতির মাঝে বসে আছি, দেখতেই পাচ্ছেন। আসলে এই রমজানের যে বরকতটা, যে রহমতটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা প্রায় রমজানের 2 থেকে 3 সপ্তাহ আগে থেকে। প্রায় 2 থেকে 3টা সপ্তাহ জুমার নামাজ আমি একটা মসজিদে পড়েছি। যেই মসজিদে জুমার নামাজটা পড়েছি ওইখানে আমার এক প্রিয় আলেম, এলাকার একজন অনেক মহাব্বতের একজন হুজুর। তো এই আলেমের নিকট বারবার গিয়েছি শুধু একটা কারণে, যে একটা তারাবি ঠিক করার জন্য। তো হুজুর বারবারই একটা আশ্বাস দিয়েছেন যে ওনার মসজিদে আমাকে রাখবেন। তো পহেলা তারাবি চলে যায়, কোনো খবর নাই। হ্যাঁ, তারাবি তো শনিবারে শুরু হয়েছে। তার আগে যে শুক্রবারটা, শনিবারের আগের দিন শুক্রবারে হুজুর আমাকে যাওয়ার জন্য বলছে। ওইখানে যাওয়ার পর আমি জুমা নামাজটা পড়াই, খুতবা দিয়ে নামাজটা আমি পড়াই। নামাজের পরে শুনতে পারি যে ওইখানে আমাকে তারাবিতে নেবে না। তো এই আমার 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ আমাকে ঘোরানোর কোনো মানেই তো হয় না, তাই না? তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত এবং রহমত কতটুকু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে পারেন এটা আমার বোঝা চলে আসলো তখন। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষা নিচ্ছে। তখন আমি রমজান মাসের ওসিলা করে, মানে রমজান মাস সামনে, সেই কারণে আমি ধৈর্য ধারণ করলাম। ধৈর্য ধারণ করার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম তারাবি, দ্বিতীয় তারাবি, তৃতীয় তারাবি শেষ করে চতুর্থ তারাবি যেদিন হবে সেই দিন সকালে প্রায় সকাল 8টা কিংবা 9টার দিকে আমার এক চাচা এসে বলে যে হুজুর নাকি অসুস্থ, 8 রাকাত তারাবি পড়িয়ে আগের দিন চলে গেছে। এই তারাবির বিষয়টা, বর্তমানে যেই নিয়মটা আমাদের হানাফি মাযহাবে, আমরা প্রতিনিয়ত 20 রাকাত পড়ে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় 1450 বছর আমাদের হানাফি মাযহাব, 4টা মাযহাবের মধ্যেই, 4টা ইমামের মতে 20 রাকাতের নিচে কোনো তারাবি হয় না। হ্যাঁ, মালিক রহমতুল্লাহি আলাইহির মধ্যে তারাবি হলো 36 রাকাত। 20 রাকাতের নিচে না, 20 রাকাতের থেকে আরো 16 রাকাত উপরে। এইভাবে আমাদের 4টা মাযহাবেই 20 রাকাতের নিচে কোনো তারাবি নাই। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুজুরকে দিয়ে 8 রাকাত তারাবি পড়াইলেন। সমস্ত মুসল্লিরা 8 রাকাত পড়ছে। এরপর থেকে সবার মনে একটু সন্দেহ, হুজুর কিভাবে 8 রাকাত পড়ালো। পরের দিন আমার কাছে আসলো, আসার পরে আমাকে তারাবি পড়াতে বললো রাতে। হুজুর অসুস্থ, হুজুর আসতে পারবে না। জানি না আল্লাহ পাকের কি কুদরত, কতটুকু দয়া হয়েছে আমার উপরে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তারাবির ব্যবস্থা করে দিবেন। সেই জন্য হয়তো আমার চাচা আসলো, যে শুধু একদিনের জন্য, অর্থাৎ কালকে, শুধু কালকের জন্য আমি তারাবি পড়াবো, এই জন্য আমাকে ডাকার জন্য আসছে। তো যেহেতু আমি কালকে শুধু তারাবি পড়াবো, তো চাচা বলে গেলেন যে হয়তো এমনও হতে পারে যে তারাবির পরে মুসল্লিরা আপনাকে রেখেও দিতে পারে সারা মাসের জন্য। তো আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আল্লাহ, যে ধৈর্যটা ধরছি, হয়তো তুমি ধৈর্যের ফল জান্নাতে দিও, না হয় দুনিয়াতে দাও। আর যদি দুনিয়াতে দাও তাহলে জান্নাতে, মানে 2 পারে, দুনিয়া এবং আখিরাতে উভয়কালে দিও।
তো সম্মানিত দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে আমি তারাবিটা পড়াতে যাই। তারাবিটা পড়ানোর পরে, তারাবিটা পড়ানোর আগে আমি কিছু মাসালা বলি। 8 রাকাত এবং 20 রাকাতের যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে এই পর্যন্ত কখনো কোনো মাযহাব 20 রাকাতের ব্যতিক্রম পড়েন। 8 রাকাত যারা ফতোয়া দেয়, 8 রাকাত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর যে তাহাজ্জুদটা পড়তেন 8 রাকাত, ওই 8 রাকাত। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, ওইটা তারাবি না, তারাবি পড়তেন 20 রাকাত। তো এই মাসালাটা দেওয়ার মাঝখানে যখন আমি কথা বলতেছিলাম, মসজিদের সম্ভবত সেক্রেটারি বা সভাপতি হবে, উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন যে বাবা একটু দাঁড়াও, কিছু কথা আছে তোমার সাথে। তখন উনি বললেন যে আগামীকাল থেকে তুমি নিয়মিত প্রতিদিন আমাদের তারাবি পড়াবা, এবং পাশাপাশি যে সারা মাসে যে কয়টা দাওয়াত আসে, হুজুরের যে কয়টা দাওয়াত আসে ইমাম সাহেবের এলাকায়, এমনকি এমন হতে পারে যে এমন হতে পারে প্রতিদিন তোমার দাওয়াত খেতে হবে, মোনাজাত করতে হবে ওইখানে গিয়ে। তো আজকে আলহামদুলিল্লাহ আজকেও একটা দাওয়াত আসছে। এইভাবে রমজান মাসে প্রায় 10 তারিখ পর্যন্ত প্রায় ফিল আপ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ধৈর্য ধরার কারণে তারাবির পাশাপাশি মসজিদের ইমামের যে দাওয়াতটা, ওইটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে দিয়েছে। আসলে ভাই, সম্মানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি কাউকে সম্মান দেন, তাকে কেউ বেইজ্জতি করতে পারে না। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে বিষয়টা বুঝালেন যে ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুন্দর পুরস্কার আছে। তো ভাই, যে বিষয়টা নিয়ে আসছিলাম যে রমজান মাসে আল্লাহ তাআলার কতটুকু বরকত এবং কতটুকু রহমত নাজিল হয়। আমরা সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার করি, ইফতারের সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাস নিয়তে যদি কেউ তওবা করে, তার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন। এই রমজান মাসের একটা বর্ণনা দিলাম, একদম আমার সাথে গতকালের যে ঘটনা, এটা রমজানের একটা বরকতের বহিঃপ্রকাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজান মাসে যে বরকত দান করেন, রহমত দান করেন, এটার বহিঃপ্রকাশ হলো আগামীকাল, মানে গতকাল। যেহেতু গতকাল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত কিছুর ব্যবস্থা করে দিলেন, প্রায় 3টা রোজা যাওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের পর আমার ব্যবস্থা করে দিলেন। এটা রমজান মাসের একটা বরকত। তো অবশ্যই বুঝতে পারছি আমরা যে আমাদের যে রমজান মাসে রোজা রাখলে, ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু পুরস্কার দান করতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন। তো আপনাদের কাছে একটা আবেদন থাকবে যে আপনারাও রমজানের সম্পূর্ণ রোজা রাখবেন এবং দেখবেন যে রমজানের বরকত কতটুকু এবং রহমত কতটুকু। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের যে কয়টা রোজা হয়, 29টা কিংবা 30টা, প্রত্যেকটা রোজা রাখার মতো তৌফিক দান করুক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরো রমজান তারাবি পড়ার মতো তৌফিক দান করুন। আমিন।